দেবজিৎ, আমরা কেন সময় নষ্ট করছি? চলো পুপুলকে নিয়ে ফিরে চলো। হ্যাঁ, তাই করবো আমি। হ্যাঁ পুপুল, চলে এসো তুমি। এই বিয়ে হবে না, চলে এসো। বিশু দাদা গো, বিশু দাদা, আমি ভেবেছিলাম আমার বোনের স্বপন বুঝি সত্যি হতে চলেছে গো। আমার কাকন দিদির সঙ্গে সত্যি সত্যি রাজপুত্রের বিয়ে হচ্ছে, কিন্তু কিন্তু এই যে এখন এই অপমানের হাত থেকে বাঁচতে আমার কাকন দিদির না মরে বাঁচতে হয় গো। খারাপ খারাপ আমগো এখনই হচ্ছে করতেই গো অগরে বুঝাইতেই যে কাকুর মায় আমার সাক্ষাৎ জগদ্ধাত্রী। ওই ও যে কোনো ওই হেরা ফেরা মায়া নয়। তুই কি সর্বনাশ করলি বসুমতী? এবার তুই সামলাবি কি করে? দাঁড়াও দাঁড়াও দিদি, আমাকে কথা কইতে দাও। দাদা বলি কি, যে আমার মেয়েটা ছেলে মানুষই বুদ্ধিতে একটা ভুল কাজ করে ফেলেছে। আমরা কেউ তাকে শিখিয়ে দিইনি কো ওই বিয়ের রাতে ঘর ছেড়ে পালিয়ে যেতে। দাদা আপনারা মানি মানুষ জাঁক করে বেরিয়েছেন ছেলের বিয়ে দেবেন বলে। এখন যদি ঘরে ছেলের বউ না নিয়ে ফেরেন তো আপনাদের মান সম্মান থাকে। দাদা চুপ করুন, চুপ করুন। বড় বড় কথা। এটা বুড়ি যা বিয়ের বয়স পেরিয়ে গেছে, তাকে আমার ছেলের ঘাড়ে চালাবেন? শোনেন বাবু, যাই কর না কেন কোনো ছোটো কথা কয়ে আমার মায়ের অপমান করবেন না। আমার মায়ের সাক্ষাৎ জগদ্ধাত্রী। আমার মায়ের লগে ঘর না করলে আপনি বুঝতে পারবেন না যে আমার মায়ের ভিতরে কি আছে। দাদা আপনারা আমাদের অপমান করছেন, করুন দাদা, করুন করুন অপমান। আমরা তো সত্যি সত্যি অপমানের মতন কাজ করেছি কিনা। কিন্তু একটা কথা দাদা, আমি তো সেই কনের মা। আমি সেই কনের মা হয়ে আপনাদের বলে দিলাম দাদা, আপনারা কিন্তু হিরে ফেলে কাঁচ নিয়ে যাচ্ছিলেন। আজ সত্যি সত্যি আপনারা হিরে খুঁজে পেলেন দাদা, আপনি বিশ্বাস করুন। দেবজিৎ, তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের কথা শুনবে? এখনো কেন নিয়ে যাচ্ছি না পুপুলকে? না, আমি এমনি এমনি যাবো না শেষটা। এরা ভদ্রলোকদের সাথে লোক ঠাকুরার ব্যবসা শুরু করেছে। এদের মজা না দেখে আমি যাব না। কেন চালু, তুমি এখনো দাঁড়িয়ে আছো? বললাম না লোকাল থানায় গিয়ে পুলিশ ডাকো। দাদা, যদি তোমরা সিদ্ধান্ত নিয়েই থাকো এখানে বিয়ে দেবে না, তাহলে বাড়ি ফিরে চলো। পুলিশ ডেকে কি লাভ? না চাঁদু না, আমি এমনি এমনি যাব না। এদের হাতে আমি হাত করা পড়াবই। সেন জেঠু, শোনো না, বলছি কি তোমরা ওদের মেনেই নাও। আর যদি না মেনে নাও তাহলে এত রাতে ওরা পথে পথে কোথায় ঘুরে বেড়াবে বলো তো? সে কথা আগে মনে ছিল না? বাবা আমাকে কেউ এরকম বিপদে ফেলে? আর তোদেরও বলি, তোরা কেন ওদের মদদ দিলি? তোরা যদি ওদেরকে সাহায্য না করতে তাহলে সর্বকিছুতে এত সাহস পেত না। না জেঠিমা, তাহলে ওরা আত্মহত্যা করতো। হ্যাঁ জেঠু, ছুটি সর্বকে বলেছিল এই বিয়ে করতে হলে ও আত্মহত্যা করবে। এদিক নিয়ে ওদিক আছে, পাকা পাকা কথা বলতে শিখেছে। আমি মুখের কথা বলিনি জেঠিমণি, আমি সত্যি সত্যি তাই করতাম। তুমি আমাকে ছোটবেলা থেকে আশ্রয় না দিলে আজ আমি কোথায় থাকতাম আমি সত্যিই জানি না। তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না, চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। কিন্তু
কিন্তু বিশ্বাস করো, আজ যদি তোমরা আমাদের এখানে থাকতে না দাও তাহলে আমি কিছুই মনে করব না। সত্যি বলছি, আমরা চলে যাব। তবে যাওয়ার আগে একবার পা ছুঁয়ে প্রণাম করব, আশীর্বাদ করো। এইটুকুটাকে বঞ্চিত করো না মাসিমণি। আমি তোমাকে আজ তো তোমরা ছাড়া আমাদের আর কেউ আশীর্বাদ করার নেই। পা ছুঁয়ে প্রণামটা অন্তত করতে দাও। একবার ভালো করে ভেবে দেখো, তুমি রাগের মাথায় যে কথাগুলো বলছো সেগুলো কিন্তু সত্যি সত্যি কাউকে বলা যায় না। তুমি পুলিশে খবর দিয়ে কি করবে বাবা? মেয়ে নিজে থেকে পালিয়ে গেছে, নিজের ইচ্ছায় পালিয়ে গেছে, এখানে কার কি করার আছে? ওনারাই বা কে কি করবেন? তাই বলে যে কোনো মেয়েকে এখানে দাঁড় করিয়ে দিয়ে বিয়ের আসরে বসিয়ে দেবে? এটা কি সংনাচের আসর চলছে যে কোনো সঙ্গে সাজিয়ে গুছিয়ে দিল? খবরদার মশাই, আপনি মেলার সময় থেকে মায়াটার অপমান করতেছেন। আপনার পয়সা আছে, ক্ষমতা আছে, তাই বলে আপনি যা খুশি তাই করতে পারেন। আপনি আপনার পোলা বিয়ে দিয়ে না। এটা অন্য একটা মায়া খাওয়া করে অন্যায় করছে, করছে। তা আপনি মায়াটারে ফালাইয়া আপনার পরটা লয়ে চলে যান। তাই বলে আপনি মায়াটারে অসম্মান করতে পারেন না। অসম্মান করার কোনো অধিকার আপনার নাই। একখানে কথা বলি বাবু, আপনারা তখন থেকে এত কথা বলছেন, হ্যাঁ? আমাদের মেয়ে বা কম কিসে? হ্যাঁ, এরকম মেয়ে কোনো জায়গায় পাবেন না। তখন থেকে আপনারা মেয়েটাকে অপমান করে চলেছেন। ওই মেয়েটার পরিচয় জানেন? আমরা এই গ্রামের সবাই ওই মেয়েটাকে খুব ভালোবাসি। এখনের কোনো অপমান আমরা সহ্য করবো না। দাদা, আপনার দুটি পায়ে পড়ি, দাদা, দুটি পায়ে পড়ি। আপনারা আমাদের মেয়েটাকে লগ্ন ভ্রষ্ট হতে দেবেন না দাদা। তাহলে যে আর কেউ কখনো কাকুনকে বিয়ে করবে না। আপনি বিশ্বাস করুন, কাকুনের মত ছিল না। আমি তাকে জোর করেছি দাদা, হাত জোর করছি আমি। জানি ও মত দেবে না, সেই জন্যই তো আমিও ওকে আমার জীবনের সঙ্গে জড়াতে চাই না। কিন্তু এইভাবে আমাদের বাড়ির সবাই মিলে অপমান করছে, এও তো সহ্য হচ্ছে না আমার। কি করি এখন? আমি কি তাহলে বাবাকে তাড়া দিয়ে চলে যাওয়ার ব্যবস্থা করব? এসব সস্তা নাটক এখানে করবে না তো। শুনুন, বসুমতী কি পাগল হয়ে গেল নাকি? হ্যাঁ, আরে নিজে নাক কেটে পরে যাত্রা ভঙ্গ করতে লেগেছে যে। নিজেরটা তো একটা বেকারের সঙ্গে ভেঙে গেছে, কোথায় শোকে মুচ্ছেও যাবে তা নয় গো। হ্যাঁ, ওর কাঁকনকে সাজিয়ে গুজে অঙ্ক রাজপুত্রের সঙ্গে বিয়ে দিতে চাইছে। আমি তো কিছুতে হতে দেবনি, আমার পরাণ থাকতে নয় গো। দাঁড়াও, চল মা, অনেক হয়েছে। মা হয়ে মেয়ের অপমান আমি আর সহ্য করতে পারছি না কাকু। তোর কপালে এও ছিল। চল এখান থেকে।